হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি চেষ্টা করি যে আমার লাইভ সেটআপগুলো খুব ভালোভাবে ব্রেকডাউন করে দেওয়ার, যেন আমি কখন লস করছি কখন প্রফিট করছি সেখান থেকেও আপনারা কিছুটা লার্নিংস হলেও নিতে পারেন। সো তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা সেটআপ, আমি সেটা 14 অক্টোবরে আমার একটা সেটআপ ছিল, মঙ্গলবার আই গেস, হ্যাঁ মঙ্গলবারের দিকে ছিল, আর হচ্ছে 12:30টার দিকে আমার এই সেটআপটা ছিল। সো যেটা হয়েছে, আমার এখানে 4200-এর একটা স্টপ লস গিয়েছে অ্যান্ড আমার এখানে টার্গেটটা খুব দ্রুত আমার স্টপ লস হান্ট করে ফেলেছে। অ্যান্ড আমি আজকে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব যে কোন কোন কারণগুলো আপনার অ্যাভয়েড করা উচিত, যেটা আমি পরবর্তীতে অ্যাভয়েড করবো অফকোর্স, কারণ আমার এই এসএলটা যাওয়া আমার জন্য একটা নিউ লার্নিংস ছিল, যেটা আমি আগে খুব কম ফেস করেছি, যেটা আমি চেষ্টা করব খুব ভালোভাবে অ্যাভয়েড করার। সো যেটা হয়েছে, এটা একটা 5 মিনিটস টাইম ফ্রেমে আমি চেষ্টা করছিলাম যে 5 মিনিটস টাইম ফ্রেমে আমার স্ক্যাল্পিং সেটআপটা করা, যেহেতু আমি খুব কম সময় পেয়েছি সেই দিন আমার চার্ট নিয়ে বসার জন্য, যে কারণে আমি একটু ওভারঅল স্ট্রাকচার দেখে আমি স্ক্যাল্প করার চেষ্টা করেছিলাম। সো আপনারা যদি প্রথমত বেসিকটা খেয়াল করেন, আপনি দেখবেন এখানে যে আমার ডট ডট ট্রেন্ড লাইনটা টান আছে, এটা দেখে আপনার কি মনে হচ্ছে? অ্যান্ড অফকোর্স আমি জানি আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন, এটা একটা আপ ট্রেন্ড, চলমান আপ ট্রেন্ড, রাইট? অ্যান্ড গেস হোয়াট, যখন কোনো একটা জিও পলিটিক্যাল, ঠিক আছে, জিও পলিটিক্যাল কোনো ইভেন্ট থাকবে, ঠিক আছে, জিও পলিটিক্যাল কোনো ইভেন্ট থাকবে, আমি আপনাকে বলবো প্লিজ দয়া করে স্ক্যাল্পিং থেকে দূরে থাকবেন। অ্যান্ড বেটার হয় আপনি যদি ওই দিনটা ট্রেডিং থেকে দূরে থাকেন। যখন এই ধরনের বড় বড় জিও পলিটিক্যাল ইভেন্টগুলো হয় অথবা ট্যারিফ রিলেটেড কিছু হয়, তখনই মার্কেটের মধ্যে অনেক হাইপ থাকে, অনেক ভয় কাজ করে, অনেক গ্রিড কাজ করে, যে কারণে স্টপ লসগুলো খুব দ্রুত হান্ট হয়ে যায়। বাই দ্য ওয়ে, এটা আমি কখনো আমার কোন চার্ট অ্যানালাইসিস করছি এটা ইম্পর্টেন্ট না, তারপর আমি বলে দিই এটা হচ্ছে গোল্ডের চার্ট ছিল, এটা এই যে বললাম 14 অক্টোবর একটা সেটা। অ্যান্ড গেস হোয়াট, গোল্ডে কিন্তু অ্যারাউন্ড আপনার 66 পয়েন্টস কিন্তু ড্রপ করা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার, কারণ গোল্ডের ইনভেস্টেড ক্যাপিটাল কিন্তু অনেক বেশি, বা আপনি যদি গোল্ডের পার ক্যাপিটাল হিসাব করেন এটা কিন্তু অনেক বেশি, এটার মার্কেট ক্যাপও অনেক বেশি। সো এটাকে ড্রপ করানো কিন্তু খুবই বড়সড় একটা ইনভেস্টমেন্ট অথবা ইনস্টিটিউশনের দরকার। সো যেটা হয়েছে, এখানে 66 পয়েন্টের মতো 66 পয়েন্টের মতো ড্রপ করেছে। অ্যান্ড এইটা কখন হয়েছে? যখন এখান থেকে একটা জিও পলিটিক্যাল নিউজ ছিল, অ্যান্ড ট্যারিফে ট্রাম্প সামহাও কথা বলছিল, যে কারণে এই সেটআপটা হয়েছে। অ্যান্ড আপনি যদি আবার বেসিকটা বুঝেন, এখানে কি হয়েছে, কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড ছিল, এই ট্রেন্ড লাইনটা হোল্ড করতে পারেনি, তার মানে দেয়ার ইজ এ চান্স যে প্রাইস উইল গো লোয়ার, অ্যান্ড এটাই গিয়েছে। এতে আমার কোনো অসুবিধা নেই, বাট এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটাই আমার মেইন সমস্যা। এই গ্রিন ক্যান্ডেল, আপনি আমাকে একটু বলেন, যখন এই ধরনের একটা রেড ক্যান্ডেল কন্টিনিউয়েশন হচ্ছে, রাইট, আপনি ব্যাক টু ব্যাক 3টা বড় বড় রেড ক্যান্ডেল পেলেন, এরপরে এমন একটা গ্রিন ক্যান্ডেল আপনি পেলেন যেটা কিনা আপনার রেড ক্যান্ডেল প্রথমটাকে তো এনগালফ করেছে, এটাকে বাই মার্জিন আপনার এনগালফ করেছে, অ্যান্ড অলমোস্ট পরেরটাও 50% কাভারেজ দিয়ে ফেলেছে। তাহলে আপনার কি করা উচিত? তার মানে কি, অফকোর্স এখানে বায়াররা ডমিনেট করছে, এক্স্যাক্টলি সেটাই করা হয়েছিল। অ্যান্ড এক্স্যাক্টলি আমার এখানেও এন্ট্রি ছিল। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল আমি কিন্তু এই টপে বাই করিনি, আমি পরবর্তী ক্যান্ডেল, যেহেতু ভলাটিলিটি অনেক বেশি ছিল, আমি পরবর্তী ক্যান্ডেলে কিন্তু মার্জিন রেখে আমি কিন্তু ভালো একটা এন্ট্রি নিয়েছি, অ্যারাউন্ড ধরে নেন এটা 50%, 40% আই উড সে যে 40%-এর মতো আমার এখানে এন্ট্রি ছিল, বাট স্টিল পরবর্তী 10 মিনিটসের মধ্যে আমার স্টপ লস হান্টেড হয়ে গেছে, ঠিক আছে। যখন আমার স্টপ লস গিয়েছে, আমি এখানে 4200 টাকা লস করেছি। অ্যান্ড এটার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আপনারা সবসময় দয়া করে স্টপ লসটা খুব টাইটভাবে মেনটেন করবেন। আমি যদি এখানে আমি যদি এখানে ছেড়ে দিয়ে রাখতাম, প্রাইস কিন্তু এই পর্যন্ত এসেছে, তার মানে এখানে কি হতে পারতো, আমার অ্যারাউন্ড 10,000 প্লাস 10K প্লাস আমার এখানে লস হতে পারতো। সো আপনার যে সবসময় উইন হতে হবে বা আপনার উইনিং রেশিও 100% থাকতে হবে এমন কোনো কথা নয়, বা দুনিয়ার এরকম কোনো ব্যক্তি নাই যে তার উইনিং রেশিও 100%। আর কেউ যদি বলে যে আমার উইনিং রেশিও 100%, সে এখনও ম্যাচিওর না, সে এনাফ ট্রেড করেনি মার্কেটে, এটা হচ্ছে তার বাস্তবতা। সো যেহেতু আমার এখানে স্টপ লস গিয়েছে, এতে আমার কোনো সমস্যা নাই, বাট যে সমস্যাটা হয়েছে, আমি ইভেন্টের মধ্যে খেয়াল না করে বা আমি ফরেক্স ফ্যাক্টরি চেক না দিয়ে আমি এখানে ট্রেড করেছি, যেই কারণে খুব দ্রুত আমার এখানে স্টপ লসটা গিয়েছে। সো যেটা আমি করব, আপনাদের যেটা করা উচিত, আপনি সবসময় স্টপ লসটা খুব টাইটভাবে মেনটেন করবেন, কখনো ক্যাপিটালটা ছেড়ে দিবেন না দয়া করে। আপনি যদি ক্যাপিটাল লস করে ফেলেন,
সেটা কিন্তু খুব বড় ধরনের একটা ইমোশনাল ড্যামেজ হবে। আপনি কিন্তু কামব্যাক করতে পারবেন না, করতে পারবেন বাট আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে। আপনি ধরেন আপনার কাছে 100 টাকা আছে, আপনি যদি সেখান থেকে 20 টাকা লস করেন, সেইটার যে প্যারা হবে আপনার, বাট আপনি সেখানে যদি 100 টাকা ছেড়ে দিয়ে পুরো 100 টাকা যদি আপনি পুরো উড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু ওইটার প্যারাটা অনেক ডিফারেন্ট হয়ে যাবে। সো ক্যাপিটাল আপনার 100 টাকা ডিপ্লয়েড আছে, আপনি পুরো মাস শেষে 105 টাকা আপনি প্রফিট জেনারেট করলেন, টোটাল 5 টাকা প্রফিট হলো, আপনি স্টিল খুব ভালো করছেন। আপনার ওই 100 টাকাকে ডাবল করার কোনো প্ল্যান করাই উচিত না। আর সেই ক্যাপিটাল যদি 100 টাকা থেকে আপনি 20 টাকায় নামিয়ে ফেলেন, তার মানে আপনার স্ট্র্যাটেজিতে কোনো একটা ভুল আছে। কখনো এরকম চিন্তা করলে হবে না যে আমার প্রতি মাসে 10%, 20%, 30%, 40% গেইন হবে, এরকমটা কখনোই সম্ভব না। কারণ আপনার মার্কেটটা এখন আপ ট্রেন্ডে আছে। এরকমও তো হতে পারে যে পরের দিন আপনার সাইডওয়েজ আছে বা পরের মাসে সাইডওয়েজ আছে। যখন আপনার প্রাইস বা প্রাইসটা সবসময় সাইডওয়েজ থাকবে, আপনার এসএল যাবে, আপনি বাই করবেন, এসএল যাবে, সেল করবেন, আপনার এসএল যাবে। এটাই মার্কেটের নিয়ম। আপনার স্টপ লস যদি মার্কেট গ্র্যাপ না করতে পারে, মার্কেট চলবে কীভাবে? আমার এখানে যে 4200 লস করলো, আমার টাকা দিয়েই আরেকজন প্রফিট করেছে। আপনি ট্রেড করবেন, আমিও ট্রেড করব। আপনার স্ট্র্যাটেজি যদি আমি ক্যাপচার করতে পারি, আপনি কোনো একটা ভুল ডিসিশন নেন, আপনার ইনকামটা আমার কাছে আসবে, অ্যান্ড আমার ইনকামটা আমি ভুল করলে আপনার কাছে যাবে। এটাই হচ্ছে ট্রেডিংয়ের রুলস, ঠিক আছে? সো আমার সাজেশন হচ্ছে, আমার এই লস থেকে আমি যেটা আপনাদের বলতে পারি সেটা হচ্ছে, কখনো দয়া করে ইভেন্টে স্ক্যাল্পিং করতে যাবেন না। এটা আমার ফল্ট, আমি না চেক করেই এটা করতে গেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, ফরেক্স ফ্যাক্টরি একটু নিউজগুলো চেক করে আপনি স্ক্যাল্পিং করতে যাবেন, অ্যান্ড বেটার হয় আপনি ওই দিনটা ট্রেডিংয়ের যেদিন নিউজ থাকবে ওই দিন, অ্যান্ড পরের দিনটাকে অ্যাভয়েড করার। আর এর পাশাপাশি সবসময় একটা টাইট স্টপ লস মেনটেন করবেন। আদারওয়াইজ এখানে 4200 জায়গায় আপনার 10,000 অথবা 12,000ও যেতে পারে। সো আমি আশা করি এই আজকের এপিসোডটা থেকে আপনাদের কিছুটা হলো লার্নিংস এসেছে। And that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.